আপনি কি জানেন জান্নাতে একজন পুরুষকে সর্বনিম্ন কতজন স্ত্রী দেওয়া হবে? আপনি কি জানেন জান্নাতের হুরদের সৌন্দর্য এতটাই অকল্পনীয় যে যদি একজন হুর পৃথিবীর আকাশে মুখ বের করত তাহলে পুরো পৃথিবী আলোতে ভরে যেত এবং সূর্যের আলো ম্লান হয়ে যেত। আপনি কি জানেন দুনিয়ার স্ত্রী জান্নাতে হুরদের চেয়েও বেশি সুন্দর ও মর্যাদাবান হবেন? এই কথা শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন, কিন্তু এটা সম্পূর্ণ সত্য এবং এর পেছনে রয়েছে অত্যন্ত গভীর ও আশ্চর্যজনক কিছু তথ্য যা কুরআন ও সহিহ হাদিস থেকে প্রমাণিত। আজকের এই ভিডিওতে আমরা জান্নাতের বিয়ে, জান্নাতের হুর এবং দুনিয়ার স্ত্রীর মর্যাদা নিয়ে এমন কিছু আশ্চর্যজনক তথ্য জানব যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আমি আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি তথ্য শেয়ার করব যা হয়তো আপনি কখনো শোনেননি এবং এই তথ্যটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই জান্নাতের স্বপ্ন দেখি। প্রতিটি মুসলিমের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো জান্নাত লাভ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সহিহ হাদিসে জান্নাতের এমন সব বর্ণনা দিয়েছেন যা শুনলে মানুষের মন আনন্দে ভরে যায়, চোখ অশ্রুসিক্ত হয়ে যায় এবং জান্নাত লাভের আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে ওঠে। জান্নাতের অগণিত নেয়ামতের মধ্যে অন্যতম একটি নেয়ামত হল বিবাহ এবং সঙ্গীর নেয়ামত। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য এমন সব সঙ্গী প্রস্তুত রেখেছেন যার বর্ণনা শুনলে দুনিয়ার সমস্ত সৌন্দর্য ম্লান হয়ে যায়। এখন প্রশ্ন হলো, জান্নাতে বিয়ে আসলে কেমন হবে? এটা কি দুনিয়ার বিয়ের মতো হবে নাকি সম্পূর্ণ আলাদা কিছু? দুনিয়াতে আমরা দেখি বিয়ে করতে গেলে কত ঝামেলা পোহাতে হয়। মেয়ে দেখা, পাত্র দেখা, যৌতুকের সমস্যা, পরিবারের সম্মতি, আর্থিক সংকট, সামাজিক চাপ, এই সব কিছু মিলিয়ে দুনিয়ার বিয়ে অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু জান্নাতে বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। জান্নাতে কোনো ঝামেলা নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো কষ্ট নেই। সেখানে শুধু আনন্দ আর আনন্দ, সুখ আর সুখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আদ-দুখানের 54 নম্বর আয়াতে বলেছেন, কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ইন, অর্থাৎ এরূপই হবে এবং আমি তাদেরকে ডাগর চোখ বিশিষ্ট হুরদের সাথে বিবাহ দেব। এই আয়াত থেকে সরাসরি প্রমাণ হয় যে জান্নাতে বিয়ে হবে এবং আল্লাহ নিজে এই বিয়ের ব্যবস্থা করবেন। চিন্তা করুন একবার, দুনিয়াতে বিয়ের ব্যবস্থা করেন মা বাবা বা পরিবারের মানুষজন, কিন্তু জান্নাতে বিয়ের ব্যবস্থা করবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? এখন আসুন জানি জান্নাতের হুরদের সম্পর্কে বিস্তারিত। হুর শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। হুর শব্দটি হাওরা শব্দের বহুবচন, যার অর্থ হল এমন নারী যার চোখ অত্যন্ত সাদা ও কালো, অর্থাৎ চোখের সাদা অংশ অত্যন্ত ধবধবে সাদা এবং কালো অংশ অত্যন্ত গভীর কালো। আর ইন শব্দটি আয়না শব্দের বহুবচন, যার অর্থ হল বড় বড় সুন্দর চোখ বিশিষ্ট সুন্দরী নারী। আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন আয়াতে হুরদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। সূরা আর রহমানের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কা আন্না হুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, অর্থাৎ তারা যেন পদ্মরাগ ও প্রবাল। এই আয়াতে আল্লাহ হুরদের সৌন্দর্য তুলনা করেছেন ইয়াকুত অর্থাৎ পদ্মরাগ মণি এবং মারজান অর্থাৎ প্রবালের সাথে। পদ্মরাগ মণি হল একটি মূল্যবান পাথর, যার রং অত্যন্ত উজ্জ্বল ও আকর্ষণীয়, আর প্রবাল হল সমুদ্রের তলদেশে পাওয়া একটি মূল্যবান পদার্থ, যার রং অত্যন্ত মনোমুগ্ধকর। আল্লাহ এই দুটি জিনিসের সাথে তুলনা করে বুঝিয়ে দিয়েছেন যে হুরদের সৌন্দর্য কতটা অকল্পনীয় ও অসাধারণ। সূরা আর রহমানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফি হিন্না খাইরাতুন হিসান, অর্থাৎ সেখানে রয়েছে চরিত্রবতী সুন্দরী নারীগণ। এই আয়াতে খাইরাত শব্দ দিয়ে বোঝানো হয়েছে যে হুররা শুধু সুন্দরী নয়, তাদের চরিত্র অত্যন্ত উত্তম। তারা স্বভাবে অত্যন্ত কোমল, মধুরভাষী, প্রেমময়ী এবং তাদের মধ্যে কোনো প্রকার খারাপ স্বভাব বা দোষ নেই। দুনিয়াতে আমরা দেখি কোনো মানুষই সম্পূর্ণ দোষমুক্ত নয়, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ত্রুটি থাকে, কিন্তু জান্নাতের হুরদের মধ্যে কোনো ধরনের ত্রুটি বা দোষ থাকবে না, তারা সম্পূর্ণ নিখুঁত হবে। সূরা আল ওয়াকিয়ার ৩৫ থেকে ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না আনশা আনাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা, অর্থাৎ আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। এই আয়াতগুলো থেকে আমরা হুরদের ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানতে পারি। প্রথমত, তারা হবে চিরকুমারী, অর্থাৎ তাদের কুমারিত্ব কখনো শেষ হবে না। প্রতিবার মিলনের পরেও তারা কুমারী হিসেবেই ফিরে আসবে।
এটা জান্নাতের একটি অন্যতম আশ্চর্য বিষয়। দ্বিতীয়ত, তারা হবে উরুবান, অর্থাৎ অত্যন্ত সোহাগিনী ও প্রেমময়ী। তারা সর্বদা তাদের স্বামীর প্রতি আকৃষ্ট থাকবে, স্বামীকে ভালোবাসবে এবং স্বামীর সন্তুষ্টির জন্য সর্বদা প্রস্তুত থাকবে। তৃতীয়ত, তারা হবে আত্রাবা, অর্থাৎ সমবয়স্কা। তারা সকলেই হবে যৌবনবতী এবং তাদের বয়স কখনো বাড়বে না। তারা চিরকাল তরুণী ও যৌবনবতী থাকবে। এবার একটি অত্যন্ত চমকপ্রদ হাদিস শুনুন। সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের কোনো হুর পৃথিবীর আকাশে উঠিয়ে দিত, তাহলে সে আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সব কিছু আলোকিত করে দিত এবং সুগন্ধিতে ভরে দিত। আর তার মাথার ওড়না পৃথিবী ও পৃথিবীর যা কিছু আছে তার চেয়ে উত্তম। এই হাদিসটি একটু ভালো করে চিন্তা করুন। শুধু একজন হুর যদি আকাশে মুখ বের করত, তাহলে পুরো পৃথিবী আলোতে ভরে যেত। তার শরীর থেকে এমন সুগন্ধ বের হতো যে পুরো পৃথিবী সুগন্ধিতে ভরে যেত। আর তার মাথার ওড়না, শুধু ওড়না, গোটা দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে বেশি মূল্যবান। তাহলে বুঝুন জান্নাতের হুরদের সৌন্দর্য কতটা অকল্পনীয়। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের প্রথম দল 14 তারিখের রাতের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে জান্নাতে প্রবেশ করবে, আর তাদের পরের দল আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকার মতো দীপ্তিমান হবে। তাদের প্রত্যেককে দুজন স্ত্রী দেওয়া হবে, যাদের পায়ের নলার হাড়ের মজ্জা, গোশত ও চামড়ার আড়াল থেকে দেখা যাবে। এই হাদিস থেকে বোঝা যায় যে হুরদের শরীর এতটাই স্বচ্ছ ও সুন্দর হবে যে তাদের শরীরের ভেতরের অংশ বাইরে থেকে দেখা যাবে। চিন্তা করে দেখুন, দুনিয়াতে আমরা কখনো এমন কিছু কল্পনাও করতে পারি না, কিন্তু জান্নাতে এটাই বাস্তবতা হবে। এবার আসুন জানি জান্নাতে কতজন স্ত্রী দেওয়া হবে। এই বিষয়ে বিভিন্ন হাদিসে বিভিন্ন সংখ্যা এসেছে। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে সর্বনিম্ন মর্যাদার অধিকারী ব্যক্তিরও দুজন স্ত্রী থাকবে। অন্য একটি হাদিসে এসেছে, জান্নাতে প্রত্যেক পুরুষকে 72 জন হুর দেওয়া হবে। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে যে জান্নাতের উচ্চ মর্যাদার অধিকারী ব্যক্তিদের আরও বেশি সংখ্যক স্ত্রী দেওয়া হবে। তবে মনে রাখতে হবে যে এই সংখ্যাগুলো জান্নাতে একজন ব্যক্তির মর্যাদা অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। যার আমল যত বেশি এবং যার মর্যাদা আল্লাহর কাছে যত বেশি, তাকে তত বেশি নিয়ামত দেওয়া হবে। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা অনেকেই জানেন না। সেটা হলো, দুনিয়ার স্ত্রী জান্নাতে হুরদের চেয়েও বেশি সুন্দর ও মর্যাদাবান হবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দুনিয়াতে যে স্ত্রী আপনার সাথে কষ্টে সুখে জীবন কাটিয়েছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আল্লাহর হুকুম মেনে চলেছেন, সেই স্ত্রী জান্নাতে হুরদের চেয়েও বহু গুণে সুন্দর হবেন। এই কথাটি জানলে আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে কিভাবে এটা সম্ভব। হুরদের তো আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন, তাহলে দুনিয়ার স্ত্রী কিভাবে তাদের চেয়ে সুন্দর হবেন? এর উত্তর অত্যন্ত সুন্দর। একটি হাদিসে এসেছে যে দুনিয়ার ইমানদার নারীরা জান্নাতে হুরুলিনদের ওপর শ্রেষ্ঠত্ব লাভ করবেন তাদের দুনিয়ায় ইবাদত ও আমলের কারণে। কারণ হুরদের কোনো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়নি, তাদের কোনো কষ্ট সহ্য করতে হয়নি, তাদের কোনো গুনাহ থেকে বিরত থাকতে হয়নি। কিন্তু দুনিয়ার ইমানদার নারীরা অসংখ্য পরীক্ষা, কষ্ট, যন্ত্রণা সহ্য করে, গুনাহ থেকে বিরত থেকে, নামাজ রোজা আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। এই কারণে তাদের মর্যাদা হুরদের চেয়ে অনেক বেশি হবে। তিরমিজি শরীফে বর্ণিত একটি হাদিসে এসেছে যে দুনিয়ার নারীরা জান্নাতে হুরুলিনদের ওপর মর্যাদায় শ্রেষ্ঠ হবে, যেমন ভেতরের কাপড়ের ওপর বাইরের কাপড় শ্রেষ্ঠ। আরেকটি বর্ণনায় এসেছে যে দুনিয়ার ইমানদার নারীরা জান্নাতে হুরদের চেয়ে 70 গুণ বেশি সুন্দর হবে। চিন্তা করুন, হুরদের সৌন্দর্য এমন যে তাদের একজন যদি পৃথিবীতে আসত, তাহলে পুরো পৃথিবী আলোতে ভরে যেত। আর দুনিয়ার ইমানদার নারীরা তাদের চেয়ে 70 গুণ বেশি সুন্দর হবে। তাহলে বুঝুন দুনিয়ার ইমানদার নারীদের সৌন্দর্য জান্নাতে কতটা অকল্পনীয় হবে। এখন একটি বিষয়ে অনেকের মনে প্রশ্ন জাগে যে জান্নাতে কি দুনিয়ার স্বামী স্ত্রী একসাথে থাকবে? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, ইনশাআল্লাহ। যদি দুনিয়াতে স্বামী স্ত্রী উভয়ই ইমানদার হন এবং উভয়ই জান্নাতে প্রবেশ করেন, তাহলে তারা জান্নাতেও একসাথে থাকবেন। আল্লাহ তাআলা সূরা আর রাদের 23 নম্বর আয়াতে বলেছেন, জান্নাতু আদানিন ইয়াদখুলুনাহা ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, অর্থাৎ তারা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, স্বামী স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তারাও তাদের সাথে থাকবে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে জান্নাতে পরিবারের সদস্যরা একত্রে বসবাস করবে। স্বামী স্ত্রী, পিতামাতা, সন্তান সবাই মিলে এক অপূর্ব পরিবেশে বসবাস করবে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আসে, যদি কোনো নারী দুনিয়াতে একাধিক বিয়ে করে থাকেন, যেমন প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছেন, তাহলে জান্নাতে তিনি কার স্ত্রী হবেন?
এই বিষয়ে আলেমদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে, তবে অধিকাংশ আলেমের মতে তিনি জান্নাতে তার শেষ স্বামীর সাথে থাকবেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যদি দুনিয়াতে দুজন স্বামী